রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঋত্বিকা আর সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে বড় বাটা মাছ নিয়ে এসে, বাটা মাছটা আলু পটল দিয়ে রসা। আর এখানে ছোট মাছ আছে আরও। এই যে আর এনেছে টাটকা পটল আর সাজনার ডাঁটা। টাটকা পটল দিয়ে আমি বাটা মাছটা আলু আর পটল দিয়ে রসা করব। আলু আর পটল কেটে নিয়েছি, মাছগুলো এখানে আমার কাটা হয়ে গেছে। বাটা মাছটা দেখো, 4টে চাক, মাথা লেজ হয়ে 6টা হয়েছে, তাহলে কত বড় বাটা মাছ ছিল। এই যে এখানে জিরে আদা বাটা, পরিমাণ মতো নুন হলুদ, শুকনো লঙ্কা বাটা। মাছটা আমি নুন হলুদ মেখে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আর এই বাটা মাছগুলো, ছোট যে বাটা মাছগুলো ছিল, এগুলো আমি রান্না করব আলু আর সাজনার ডাঁটা দিয়ে। এগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে এই রান্নাটা। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলেই আমি নুন আর হলুদ দিয়ে আলু পটলগুলো লাল লাল করে ভেজে নেব। আলু আর পটল ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে এসছে, এবার আমি এর মধ্যে জিরে আদা বাটা দেব। তারপর আমি শুকনো লঙ্কা বাটা, নুন হলুদ দেব। আর আমি অল্প একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে এবার কষিয়ে নেব। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলু আর পটলগুলো দিয়ে আরেকটু ভালো করে মশলা আর পটলগুলো ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো, আলু আর পটল কত সুন্দর কষানো হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলু আর পটল আমার ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি বেশি জল দিইনি। ঝোল যে ফুটে এসছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা